আগস্টে এই সংবিধানের পতন হয়ে গেছে। এখন যারা মায়া কান্না করবেন এই সংবিধানের জন্য, আমরা বলবো তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয়, তারা ওই ভারতের পক্ষে। ছাত্রদের মুখে 3টা স্লোগান ছিল। 1 নম্বর স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। যে সংবিধান জাস্টিস দিতে পারে না সেই সংবিধান বাংলাদেশে শোভা পেতে পারে না। তারা বলেছিল যে স্লোগান হলো একটা, ঢাকা না দিল্লি। ছাত্রদের বক্তব্য হলো ঢাকা ঢাকা। আমাদের এই সংবিধান ঢাকার পক্ষে বয়ান করে নাই, আমাদের এই সংবিধান বয়ান করেছে দিল্লির পক্ষে। যতগুলো চুক্তি হয়েছে হাসিনার আমলে সবগুলো চুক্তি ভারতের পক্ষে গিয়েছে। একটা চুক্তিও তারা বাংলাদেশের মানুষের সামনে ওপেন করে নাই, সংসদে কোনো আলোচনা হয়নি। এতগুলো চুক্তি হলো, বাংলাদেশের মানুষ জানতে পারলো না বাংলাদেশের স্বার্থ কোথায় আর ইন্ডিয়ার স্বার্থ কোথায়। এই সংবিধান ভারতের পক্ষে তারা ভূমিকা রেখেছে, অতএব এই সংবিধান বাংলাদেশে টিকতে পারে না। 3 নাম্বার স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ছাত্রদের মধ্যে আমরা এই 3টা স্লোগান শুনতে পেয়েছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, উই ওয়ান্ট জাস্টিস, ঢাকা না দিল্লি। এই 3টার সমন্বয় বাংলাদেশের বর্তমান 72 সংবিধানে নাই। অতএব এই সংবিধান এখন আমরা কার্যকর বলতে পারি না। 5ই আগস্টে এই সংবিধানের পতন হয়ে গেছে। এখন যারা মায়া কান্না করবেন এই সংবিধানের জন্য, আমরা বলবো তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয়, তারা ওই ভারতের পক্ষে। আজকে আমাদের যে সংস্কারের কথা আসছে, এই সংস্কারের জন্য আমি বলতে চাই, যারা 15 বছরে এই ফ্যাসিস্টদের বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন, যারা 18 সালের রাতের ভোট দিতে দিনের ভোট রাতে দিয়েছে, যারা সহযোগিতা করেছে, যারা 24 সালের ডামি নির্বাচনে সহযোগিতা করেছে, সেই ফ্যাসিজমের দোসর দিয়ে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আমরা পাইতে চাই? অবশ্যই সংস্কার করতে হবে, এদেরকে সরাই দিতে হবে। শুধুমাত্র যোগাযোগ থেকে অর্থ, অর্থ থেকে বাণিজ্য, বাণিজ্য থেকে আপনার হলো আপনার লোকাল গভর্নমেন্ট, এইভাবে দিয়ে ওই ফ্যাসিজম, ওই দোসরদেরকে আপনি কিছু করতে পারবেন? তারা যেখানে যাবে সেখানেই তারা লুটপাট করবে, তারা এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে এবং আগামী দিনের জন্য সুন্দর বাংলাদেশ গঠন না হয় সেই ধরনের ভূমিকা রাখবে। অতএব এদেরকে সংস্কার অবশ্যই করতে হবে।